আজকে আমরা করব রথ। রথ আমাদের মেয়ে আরশি টানছে এবং এর সাথে শুনবো অপরাজিতা মজুমদার ব্যানার্জির একটি গল্প। অফিস থেকে বেরোতেই প্রকৃতি দেখলো বাইরে মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কালবৈশাখী বোধ হয়। বোনটা হয়তো এতক্ষণে স্কুল থেকে বাড়ি ফিরে না খেয়ে বসে আছে। এই ভর সন্ধেবেলায় ঝড় বৃষ্টির জন্য বাড়ি ফিরতেও দেরি হবে প্রকৃতির। গিয়ে আবার রান্না করতে হবে নিজের এবং বোনের জন্য। এই তুমুল ঝড়ে কোনো মতে ছাতাটা সামলে বাসস্ট্যান্ডের দিকে এগোয় প্রকৃতি। বাসস্ট্যান্ডের নিচে দাঁড়িয়ে বোনকে ফোন করে প্রকৃতি। কিরে মিতুল, স্কুল থেকে ফিরে খেয়েছিস কিছু? মিতুল ও প্রান্ত থেকে বলে ওঠে, না রে দিদি, খুব খিদে পেয়েছিল, একটু বিস্কুট খেয়েছি। তুই সাবধানে আয়। তুই একটু পড়াশোনা করে নে, আমি আসার পথে খাবার কিনে আনবো। ঠিক আছে রে দিদি, রাখি তবে। অপর পাশ থেকে ফোনটা কেটে গেল। প্রকৃতি চিন্তিত মুখে তাকিয়ে রইল বাস স্ট্যান্ডের দিকে। বাস আসতে কত দেরি কে জানে। চিন্তা করবেন না, এই রাস্তা দিয়েই একটা AC3 যায় 6:30 নাগাদ। এখন তো 6:15 বাজে, একটু অপেক্ষা করুন, আমিও ওই একই বাসে উঠব। হঠাৎ করে আসা অতর্কিত কথার স্রোতে একটু চমকে ওঠে প্রকৃতি। এক যুবক যে কখন তার পাশে এসে দাঁড়িয়েছে সেটা সে টেরও পায়নি। তবে কোনো আগন্তুকের সাথে প্রয়োজন ছাড়া কথা বলার অভ্যাস নেই প্রকৃতির। তাই সে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আচ্ছা। যুবকটি বুঝল যে মেয়েটি খুব একটা কথা বলতে স্বচ্ছন্দ নয়, অথবা আরও ভালো করে বললে বলা যায় যে তার কথাগুলির অনর্থক অনুপ্রবেশে মেয়েটি একটু বিরক্ত। তাই যুবকটিও চুপ করে থাকে। যথাসময়ে বাস আসে। প্রকৃতি এবং সেই যুবকটি উঠে পড়ে বাসে। যুবকটি বসার জায়গা পেলেও প্রকৃতি দাঁড়িয়ে থাকে। এই যে ম্যাডাম, আপনি এখানে বসুন, আমি দাঁড়াচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও যুবকটির সিটে গিয়ে বসে প্রকৃতি, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে তার পাটা তখন ব্যথা করছে। কিছুক্ষণ পর রুবির পরে প্রকৃতির পাশে বসা ভদ্রলোকটি নেমে গেলেন, কিন্তু যুবকটি তখনও দাঁড়িয়ে আছে। আপনি বসুন না, এইভাবে আর দাঁড়িয়ে থাকবেন না, না হলে আমার খারাপ লাগবে, কৃতজ্ঞতা ভরা কণ্ঠে বলল প্রকৃতি। সম্মতি পেয়ে যুবকটি সামান্য দূরত্ব বজায় রেখে বসে তার পাশে। যে মানুষটা এত উপকার করলেন তিনি আর যাই হোক খারাপ মানুষ নয়, সামান্য পরিচয় বিনিময় তো করা যেতেই পারে। এই সব ভেবে প্রকৃতির যুবকটি জিজ্ঞাসা করে, আপনার নাম কি? সেক্টর 5-এই কি আপনার অফিস? আমি অরণ্য রায়চৌধুরী। পাঠ্যভবন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি 2019 সালে। এরপর ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যাই রাজ্যের বাইরে। 3 বছর চেন্নাইতে চাকরি করার পর চাকরি নিই সেক্টর 5-এ। প্রকৃতির মুখ থেকে যেন কথা সরল না। অরণ্য, সেই স্কুলবেলার বেস্ট ফ্রেন্ড, এত বছর পর। অরণ্য এরপর প্রকৃতির দিকে তাকিয়ে হেসে ফেলল, বলল, চিনতে পারছিস আমায় প্রকৃতি? প্রায় তোকে দেখি বাস স্ট্যান্ড থেকে মুকুন্দবাবুরগামী বাসে উঠতে। সেখানে এসে তোর সাথে কথা বলার মতো সাহস হয়নি রে। সামনে এসে তোর সাথে কথা বলার মতো সাহস হয়নি রে। ভেবেছিলাম পুরো ঘটনাটার কথা মনে করে তুই হয়তো কথা বলবি না আমার সাথে, হয়তো বা চিনতেই পারবি না আমায়। স্কুলবেলার সেই অরণ্য আজ বেশ ব্যক্তিত্বময়। তার মুখের আদল আজ অনেক পরিণত। চঞ্চল সেই ছেলেটা আজ বেশ ধীর ও শান্ত। সময়ের ব্যবধানে অভিজ্ঞতার সম্মুখীন হতে হতে মানুষ কত পাল্টে যায়। প্রকৃতিও তো কত পাল্টে গেছে। বাবা মায়ের আদরের মেয়েটা আজ কত দায়িত্বশীল। বাবার নিরুদ্দেশ, মায়ের প্রয়াণের পর বোনকে বড় করার দায়িত্ব তো তারই। এসব ভাবতে ভাবতে প্রকৃতি মুখ তুলে দেখে যে অরণ্যক এক দৃষ্টে তাকিয়ে তার দিকে।
চিনতে পারছিস আমায় প্রকৃতি? সেই যে উচ্চ মাধ্যমিক শেষে তোকে প্রপোজ করেছিলাম, মনে আছে? তুই তো রেগে মেগে বন্ধুত্বটাই শেষ করে দিলি। ম্লান হেসে বলল অরণ্যক। প্রকৃতি অরণ্যকে জিজ্ঞাসা করল, বিয়ে করেছিস? অরণ্যক উদাস কণ্ঠে বলে উঠল, না রে, তোকে খুব ভালোবাসতাম। তুই প্রত্যাখ্যান করার পর আর কারোর মধ্যে সেই মুগ্ধতা খুঁজে পাইনি, খোঁজার চেষ্টাও করিনি হয়তো। একা আছি বেশ, নিজের কাজ নিয়ে। কাকু কাকিমা আর বোনকে নিয়ে ভালো আছি। চোখ দুটো মুহূর্তে ভুল বললাম, বেশ আছি, একা আছি, নিজের কাজ নিয়ে। কাকু কাকিমা আর বোন ভালো আছে তো? চোখ দুটো মুহূর্তে ছলছল করল প্রকৃতির। বাবা তো নিরুদ্দেশ আজ প্রায় 3 বছর, আর মা গত বছর ক্যান্সারে মারা গেছেন। এখন বোনকে আমিই বড় করছি। আত্মীয় স্বজন তো আজ আমাদের চিনতেই পারে না। এত বছর পর আমায় আরেকটা সুযোগ দিই প্রকৃতি, তোর ভরসাযোগ্য হয়ে ওঠার, তোর হাতটা সারা জীবন ধরে থাকবো। আবেগপ্রবণ কণ্ঠে বলে উঠল অরণ্য। প্রকৃতি অরণ্যের কাঁধে মাথা রাখে। এত বছরও আমার প্রতি আর ভালোবাসা কমেনি। এ জন্মে সেটা কমবে না, বাড়বেই বরং। তোর এই ভরসার কাঁধটা যেন আজীবন মাথা রাখতে পারি অরণ্য। তুই না হয় থেকে যাস। অরণ্য প্রকৃতির হাতে হাত রেখে বলল, আজ থেকে তুই একা নোস, আমি আছি তোর পাশে সারা জীবন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা এই ধরনের গল্প নিয়ে আসতেই থাকবো। আবার দেখা হবে পরের ভিডিওতে।